আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা আজকে যাচ্ছি হরিণ কেনার জন্য। উত্তর কোরিয়ার পাশে খুবই গ্রাম অঞ্চল, সেই গ্রামের দিকে যাচ্ছি। তো আপনারা ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এদিকে শুধু পাহাড় আর পাহাড়। কোরিয়াতে যেদিকেই তাকানো হয় অনেক দূর থেকেই দেখা যায় যে পাহাড় আর পাহাড়। তো এদিকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই যে অনেক উঁচু উঁচু বড় বড় পাহাড়। যাওয়ার সময় আমরা গাড়িতে গেছিলাম, একটা ভাইয়ার গাড়ি, ভাবিও গেছিল আর আমি, আপনাদের ভাইয়া, আমরা 4 জন গেছিলাম। আর ওই যে যেখানে হরিণ কিনবো ওইখানে একটা ভাইয়া আছে, ওনাদের কোম্পানির কাছে আর কি হরিণের খামারটা, তাই সে আমাদের ওইখানে নিয়ে যাবে। আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার বেশি ছিল, গাড়িতে গেছি আমরা তারপরেও। আর যেহেতু এখন ছুটি তাই একটু রাস্তায় একটু জ্যামও আছে। আর এই যে দেখেন বাংলাদেশের মতোই মনে হচ্ছে, একদম ধানের ক্ষেত, সব মনে হচ্ছে যে ধান চাষ করছে সব জায়গায়। আর কোরিয়াতে তো কারেন্টের যে লাইনগুলা শহরে, এগুলা মাটির নিচে, আর এরকম খাম্বা মানে গ্রামের দিকে থাকে। আমাদের এদিকেও আছে, কিন্তু আমাদের একটু পাশেই, ওদিকে নেই। আর এখানেও দেখলাম যে খাম্বাগুলো এরকম। এদিকে তো আরো গ্রাম, একদম ক্ষেত করে আর কেনারা। এই যে আমরা এখানে চলে আসছি, তো উনি নেই, যাদের খামার আর কি, ওনারা নেই। আর এই যে হরিণগুলা, এই যে দেখেন কতগুলা হরিণ। বাংলাদেশে হলে এরকম বেড়া মানে এরকম দিয়ে আটকানো এগুলা কখনোই থাকতো না, অনেক এইভাবে রাখা লাগতো। কিন্তু এই দেশে কারো কোনো কিছু কেউ ধরে না। আর এই যে ছাগল, হরিণগুলা যেগুলা শিং আছে মানে পুরুষ, ওইগুলা আর কি চাচ্ছিল 15 লাখ ওন, মানে বাংলা টাকার 1,40,000 টাকার মতো। আর আমরা ওইটা ছাড়া একটা দেখছিলাম মেয়ে, তো ওইটার আবার শিং, মানে পুরুষ যেগুলো ওগুলো শিং আছে। এইটা দেখেন, এই হচ্ছে হরিণগুলা খায়, হরিণের খাবার। তো আমরা একটা যেটা দেখছিলাম ওইটাও 40 কেজি গোশ হয়েছিল, তো ওইটা নিয়েছিল 9 লাখ ওন। তো যাক মোটামুটি ভালোই ছিল। এরপরে উনি এই যে ওনাদের বাসা এটা না, মানে বাসা তো অন্য কোথাও, এখানে আর কি ক্ষেতের জিনিসপত্র থাকে যেগুলো এখানে কাজকাম করে, যেগুলো প্রয়োজন, বা ওনারা রেস্ট নেয় এই আর কি। এখানেও এসি টেসি সব কিছুই আছে ভিতরে, টয়লেট সব কিছুই থাকে। আর এখানে অনেকগুলো হাঁস ছিল, কিন্তু হাঁস থাকলেও হাঁসগুলা ধরা যাবে না, বড় বড় হাঁসগুলা ধরলে যদি কেউ কমপ্লেন করে তাহলে মানে কেস হয়ে যাবে। এগুলা ধরার নিয়ম নেই কোরিয়াতে। কোনো পাখি বা কোনো এই যেগুলা হাঁস বাইরে থাকে এটা ধরার কোনো নিয়ম নেই। আর কোরিয়াতে দেখবেন সবার বাসায় এরকম একটা কুকুর আছে। এরা ছেলে মেয়েদের থেকে কুকুরকে বেশি ভালোবাসে। ছেলে মেয়েদেররা হাঁটায় নিয়ে যাবে আর মানে কুকুরকে গাড়িতে তুলবে, কোলে নেবে এরকম। ওই যে উনি প্রসেসিং করলো, আগুনটা ধরাইছে। হরিণ তো অনেক, মানে হরিণের গায়ে তো অনেক শক্তি, এটাকে ইঞ্জেকশন দেবে, দিয়ে তারপরে একটু দুর্বল করবে, তারপরে জবাই করবে। তা না হলে জবাই করা যাবে না আর ধরাও যাবে না। এই যে উনি ইঞ্জেকশনের জন্য যে লাঠিটার ভিতরে মানে প্রসেসিং করে নিছে,
ওইখানে ফু দেবে, দিলে মানে ইসের হরিণটার গায়ে যে লাগবে কিছুক্ষণের ভিতরেও ও মানে একদম হয়ে যাবে, তখন জবাই করবে। আর এটা নাকি ওই যে লোকটাকে দেখছেন, এই যে একটু বলে রাখি, এই যে পাশেই বলছিল যে উত্তর কোরিয়াও যে দেখছেন যে কাঁটাতারের বেড়া, ওর ওই পাশেই হচ্ছে উত্তর কোরিয়া, আর আমরা এই পাশেই আছি একদম পাশাপাশি। তো আমরা অত দূরে যেতে পারিনি, কারণ ওই লোকটা আসতে দেরি হয়েছিল, আর বাসায় যে এগুলা অত সব কিছু করা লাগবে, অন্যান্য ভাইয়ারা আইসে বাসায় এসে বসে আছে, তো তার জন্য আমরা আর ওইদিকে যাইনি। গাড়ি নিয়ে এমনি হাঁটতে হাঁটতে গেছিলাম, দূর থেকে আর কি দেখছি। আর এই যে এদিকের বাড়ি ঘর কেমন, পাহাড়ের উপরে সব কবর আর কবর, মরেই তো না এরা সেরকম। এই যে কবরস্থান জুম করে দেখাইলাম, ওটা হচ্ছে কোরিয়ানদের কবরস্থান, মানে কিছু কিছু এলাকা ভেদে এরকম আছে কবরস্থান। আর এই হচ্ছে বাড়ির মানে ডাক টিকিট বক্স, মানে এখানে যত প্রকারের কাগজপত্র আসে সবগুলো এখানে রেখে দেয়। এই বাড়ির আপনাদের ভাইয়ারা গেছিল না, ভাবি আমি আর একটা ভাইয়া গেছিল। এই যে ওকে জবাই করবে এখন, আপনাদের ভাইয়াই জবাই করবে। আর এই মাংসগুলাকে সবাই মানে ভাগ করে নিয়ে যাবে, যেরকম হয় আর কি তেমন। আগে নাকি এনারা সব এক জায়গায় বসে খেত, তো এখন তো ফ্যামিলিরা সবাই তো বাচ্চা কাচ্চা আছে, এত ঠান্ডার ভিতরে থাকবে কতক্ষণ, আর তাই নিয়ে যাবে বাসায়। আর আপনাদের ভাইয়ের কোম্পানিতেই এটা জবাই করা হবে। তো ভাবিরা সবাই আসছে নিজে জবাই করার জন্য প্রস্তুত, আপনাদের ভাইয়েরাও দাঁড়িয়ে আছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই বলবেন কেমন লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।